এই যে চড়া দেখতে পাচ্ছ, তার ওই পাশেই কিন্তু বাংলাদেশ। পেছনেই তোমরা দেখতে পাচ্ছ পদ্মা নদীটাকে, কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো মন্দিরের ভেতরে এই ওপরে যে জানলা দেয়া ঘরটা দেখতে পাচ্ছ তোমরা, জানলা দেয়া ঘরটা দেখালাম, এই ঘরেই কিন্তু ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতারাম গানের রচনাটা করেছিলেন। আন্ডা কারি, পরোটা আর হচ্ছে পেঁয়াজ। আমার লাইফে কিন্তু এই ফার্স্ট এত সুন্দর একটা পরিবেশে আমি দুপুরের লাঞ্চ করছি। সামনে কিন্তু পদ্মা নদী আর পাশেই ভুট্টা খেতে ঝোড়ো একটা হাওয়া। আর এখন আমি পদ্মা নদীতে সাঁতার কাটছি, দেখো। হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আজকের আরও একটা নতুন ভিডিওতে। ঘড়িতে এখন সময় বন্ধুরা ঠিক সকাল 9:55। আমি এসে পৌঁছেছি আমাদের ভারতের শেষ সীমান্ত লালগোলা রেলওয়ে স্টেশনে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে লালগোলা। লালগোলা গ্রামটা আজকে সম্পূর্ণটাই ঘুরে দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে। এবং লালগোলায় দেখার মতো আছে লালগোলার রাজবাড়ি থেকে শুরু করে লালগোলার মুক্ত জেল। আর আজকের এই ভিডিওতে সবথেকে ইন্টারেস্টিং বিষয় যেইটা আমি তোমাদের দেখাবো সেইটা হচ্ছে পদ্মা নদী। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, কিছু অংশ কিন্তু আমাদের ভারতেও এই পদ্মা নদীটা আছে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে যেও পরবর্তী আমি যেই সব ভিডিওগুলো ছাড়বো সেই সব ভিডিওগুলোর নোটিফিকেশানের জন্য। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আমার ঠিক সামনেই হচ্ছে লালগোলা রেলওয়ে স্টেশন। তো স্টেশন থেকে বেরিয়েই একটা লক্ষ্মীনারায়ণের সুন্দর মন্দির আছে, আর সেই মন্দিরটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো তোমরা সামনেই দেখো লক্ষ্মীনারায়ণের সুন্দর একটা মূর্তি। এই মন্দিরটা কিন্তু লালগোলা স্টেশন থেকে বেরিয়ে এই মোড়ের মাথাটায় পড়ে, বাজার যাওয়ার আগে। আর পাশেই কিন্তু একটা মিষ্টির দোকান আছে, চাইলে তোমরা এখান দিয়ে টিফিন করতে পারো। মোনা কাতলা মাছটা দেখো, খুব বিশাল বড়, 15 কিলো ওজনের এই কাতলা মাছটা। আর এটা হচ্ছে পদ্মার ইলিশ। আগেই আমি তোমাদের যে লালগোলার মাছ বাজারটা দেখালাম, ওইখানের কিন্তু অর্ধেক মাছই এই পদ্মা নদী থেকে আনা। আর এইখানে কিন্তু প্রত্যেক দিনই পদ্মা নদীর মাছ বিক্রি হয়। আর বিভিন্ন ধরনের মাছ, কাতলা থেকে শুরু করে তোমরা রুই, তারপর চিংড়ি মাছ, বিশেষ করে ইলিশ মাছ। এখানে ইলিশ মাছের দাম হচ্ছে 1600 টাকা কিলো। আর সব মাছই কিন্তু পদ্মা নদী থেকে আনা। আর এইবার আমি তোমাদের দেখাবো সবথেকে আকর্ষণীয় জিনিস, যেটা হচ্ছে লালগোলার মুক্ত জেল। আর মুক্ত জেলের আগে একটা সুন্দর মাঠ আছে, তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে। আর সামনে আই লাভ লালগোলা লেখাটা কতটা সুন্দর লাগছে দেখতে, সেই লেখাটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো তোমরা, এই যে সামনে আই লাভ লালগোলা লেখা, কতটা সুন্দর লাগছে দেখো দেখতে। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি এই লালগোলার মুক্ত জেলের সামনে। আর এই মুক্ত জেলের সামনে একটা বিশাল বড় কিন্তু ক্রিকেটের মাঠ আছে। আর এই মাঠে কিন্তু ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। আর তোমাদের আমি দেখাচ্ছি। আর এই যে আই লাভ লালগোলা লেখাটা দেখালাম, এইটা হচ্ছে সেই লেখাটা। আর তোমাদের এবার মাঠটা দেখাচ্ছি, দেখো তোমরা। আর এই হচ্ছে সেই মাঠটা, যেই মাঠে এখন আমি দাঁড়িয়ে আছি। এই মাঠটা হচ্ছে লালগোলার MN একাডেমির মাঠ। আর তোমাদের আমি MN একাডেমিটা দেখাচ্ছি। এই মাঠটার রাস্তার ঠিক ওপারেই আছে, সামনেই হচ্ছে মাঠ, আর রাস্তার ওপারেই হচ্ছে লালগোলার MN একাডেমি। 5:30 ওদের লক ছেড়ে দেওয়া লঞ্চি করে ছেড়ে দেওয়া। আচ্ছা, তারপরে আবার রাত্রি 8:30টার সময়, 8টার সময় আবার
8টার সময় আবার সবাই যে যার মতো চলে আসে। আর এইটা মানে কবে থেকে, সেই ব্রিটিশ আমলের পর থেকে? না 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 না, এটা হচ্ছে মোটামুটি 85-86 সালের। আচ্ছা আচ্ছা, 1986 সাল 85 সাল তখন থেকে। আচ্ছা, দিন 2 কাপ চা দিন। তোমাদের মুক্ত জেল দেখানোর আগে এই কাকুর দোকান দিয়ে চা খাবো। সকালের শুরুটা করব চা দিয়ে। আর প্রত্যেক দিনের মতোই আজকে সকালের শুরুটা 1 কাপ চা দিয়ে করছি। আর মুক্ত জেলের বাইরে এই কাকুর দোকানে তোমরা যারা আসবে ঘুরতে, এই কাকুর দোকান দিয়ে চা খেতে পারো। চাটা বেশ ভালো। তা চাটা শেষ করি, তারপর আমি যাচ্ছি মুক্ত জেলের দিকে। ফাইনালি পৌঁছে গেছি এই লালগোলার মুক্ত জেলের একদম মেন গেটের সামনে। তা চলো এই মুক্ত জেলে এই মেন গেট দিয়ে ভেতরে এন্ট্রি করা যাক। এইটা হচ্ছে মুক্ত জেলের ভেতরে একটা শিব মন্দির। এই দেখো সামনেই হচ্ছে শিবের মূর্তি। আর এই মুহূর্তে কিন্তু মন্দিরে তালা দেওয়া আছে। এই মুহূর্তে কিন্তু এই শিব মন্দিরটা তালা দেওয়া আছে কোনো কারণে। তালা যদি খোলা থাকতো তাহলে কিন্তু পুরো মন্দিরটা আমি তোমাদের ঘুরে দেখাতে পারতাম। এইখানে কিন্তু আরও একটা কালী মন্দির আছে, যেইটা কিন্তু আমার শোনা কিন্তু খুব জাগ্রত। এই কালী ঠাকুরের পায়ে নাকি শিকল দিয়ে বেঁধে রাখা আছে এই কালী ঠাকুরকে। তা জানি না এটা সত্যি কি মিথ্যে। তাই এবার তোমাদের আমি এই কালী মন্দিরটা দেখাবো। তো চলো কালী মন্দিরের দিকে যাওয়া যাক। এটাই হচ্ছে লালগোলার রাজবাড়ির ভেতরে রাজেশ্বরী মা কালীর মন্দির। তো চলো ভেতরের দিকে যাই, আর মন্দিরটা আমি তোমাদের পুরোটা ঘুরে দেখাবো। এটাই হচ্ছে মন্দিরের ভেতরের অংশ। দেখো এইটা হচ্ছে মন্দির চত্বরের ভেতরে পুরো অংশটা। আর এই যে বটগাছটা দেখছো, এটা কিন্তু বহু পুরনো। এইবার আমি তোমাদের এই মন্দির সম্পর্কে কিছু তথ্য বলে দিচ্ছি। এই মন্দিরটা কিন্তু রাজা বীরেনচন্দ্র তৈরি করেছিলেন, আর তিনিই কিন্তু এখানে পুজো করতেন। তা মা কালী যখন বলেছিলেন যে আমি এখান দিয়ে চলে যাব, তখন কিন্তু রাজা বীরেনচন্দ্র বলেছিলেন যে আমি এতদিন তোমাকে পুজো করেছি, তুমি এখন চলে যাবে। সেই কারণে কিন্তু এই কালী ঠাকুরের মাজায় শিকল বেঁধে রেখে দিয়েছিলেন তিনি। এই রাজার ছবিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর রাজা এখানে নকশা করা আছে এই দেয়ালে, ছবিতে তোমাদের দেখাচ্ছি, দেখো তোমরা। আর এই যে সামনে মূর্তিটা দেখছেন, ইনিই হচ্ছে বীরেন রাজা। এইখানে নকশা করা আছে। মন্দিরের সামনে কিন্তু এই চাতালটা আছে, আর এইখানে পাঠা পাঠা বলি দেওয়া হয়। এইখানে কিন্তু এখনো বলি দেওয়া হয়? এখন দেওয়া হয় না। এটা যখন রাজা ছিল তখন দেওয়া হতো। এখন খালি ফ্যাক্টরি ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, এখন খালি এমনি ঠেকিয়ে ছেড়ে দেওয়া হয়, বলি দেওয়া হয় না। একটা জীবন আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো সামনে এই মা কালীর মন্দির। দেখো, আর মন্দিরের এপাশেও কিন্তু বিভিন্ন নকশা করে দেওয়া আছে ঠাকুরের। আর এই মন্দিরের ভেতরে এই ওপরে যে জানলা দেয়া ঘরটা দেখতে পাচ্ছ তোমরা, এইমাত্র আমি জানলা দেয়া ঘরটা দেখালাম। এই ঘরেই কিন্তু ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতারাম গানের রচনাটা করেছিলেন। তিনি যখন মুর্শিদাবাদের লালবাগের ম্যাজিস্ট্রেট হয়ে এসেছিলেন, তখনই কিন্তু এই গানের রচনাটা তিনি এইখানেই করেছিলেন। এই মন্দিরটা আমি তোমাদের দেখালাম। আর এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত একটা মন্দির, বহু পুরনো এই মন্দিরটা। সেই রাজা বীরেনচন্দ্র রায়ের আমলের এই মন্দির, খুবই কিন্তু সুন্দর। আর এইখানে তোমরা যারা ঘুরতে আসবে, এখানে কিন্তু নানা তথ্য তোমরা এখানে পেয়ে যাবে। এখানে কিছু মানুষ থাকে, আর একটা কাকু আছে, বয়স্ক কাকু। তোমরা এখানে জিজ্ঞেস করলে তোমাদের সম্পূর্ণ তথ্য এই মন্দিরের সম্পর্কে তোমাদের দিয়ে দেবে। এইবার আমি এই মন্দিরটা থেকে বেরোবো। এরপরে নেক্সট গন্তব্য হবে আমার পদ্মা নদীর ধার। তা চলো এই মন্দিরটা দিয়ে বেরোই। আর মন্দির দিয়ে বেরিয়ে যাওয়ার সময় তোমাদের আমি রাজবাড়ির যে মুক্ত জেলটা আছে সেই জেলটা দেখাবো, কারণ ওখানে ভিডিও করা অ্যালাউ নেই। তাই লুকিয়ে কিছু একটা ক্লিপ নিতে হবে, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। তা চলো বাইরে যাওয়া যাক। আর এটাই হচ্ছে এই লালগোলার রাজবাড়ির মুক্ত জেলের মেন গেট। এইমাত্র আমি তোমাদের যেই গেটটা দেখালাম, সেটা হচ্ছে মুক্ত জেলের একদম মেন গেট রাজবাড়ির।
আর এইখানে কিন্তু ভিডিওগ্রাফি আর ফটো তোলা কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই এর আগে যারা ভিডিও করে গেছে হয়তো তখন জেলার ছিল না এখানকার বা কোনো গার্ড ছিল না বলে তারা ভিডিওটা করে যেতে পেরেছে। তা আমি বলবো তোমরা যারা আসবে অবশ্যই কিন্তু এইখানে পারমিশন নিয়ে ভিডিও বা ফটো তুলো। পুরোপুরি নিষিদ্ধ, তোমাদের তুলতে দেবে না যদি গার্ড থাকে, তাও তোমরা পারমিশন নিয়েই তুলো। এই জায়গাটা দেখো, এই যে ঘরগুলো তোমরা দেখছো নাম্বারিং করা আছে 2, 4, 1, 3, 5, এইগুলো কিন্তু কয়েদিরা থাকে এই ঘরগুলোতে। আর এই যে ঘরগুলো দেখালাম আমি তোমাদের, এইটা কিন্তু সরকারের তরফ থেকে কয়েদিদের থাকার জন্য এখানে বাসস্থান করে দেওয়া হয়েছে। এটা কিন্তু নতুন করে দেওয়া হয়েছে কয়েদিদের থাকার জন্য। এই মুক্ত জেলে যেই কয়েদিরা থাকে তারা কিন্তু 10 থেকে 15 বছর সাজা কাটার পর তাদের কিন্তু কিছু সময়ের জন্য কাজকর্মের জন্য ছাড়া হয়। এদের একটা টাইমিং আছে, সকাল ধরো 5:30টার সময় এদের ছাড়লো, আবার রাত্রির 8টার মধ্যে কিন্তু এদের এই জেলে এন্ট্রি করে দিতে হবে। আর এখন যাব হচ্ছে এই পুরনো রাম মন্দিরের ভেতরে। এইটাই হচ্ছে রাম মন্দিরের রাস্তা। আর এই দেখো মন্দিরটা কি সুন্দর, বহু পুরনো এই রাম মন্দির। এইবার আমি রাম মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এই দেখো ভেতরে রাম, লক্ষ্মণ আর সীতা। ভেতরে কিন্তু একটা সুন্দর বজরংবলীর মূর্তি করে দেয়া আছে। আর এই মন্দিরটা কিন্তু বহু পুরনো। আর বাইরে শ্রী গণেশ ঠাকুর, বাঁ হাতে সরস্বতী ঠাকুরের মূর্তি করে দেয়া আছে। কত সুন্দর দেখো এই মন্দিরটা, বহু পুরনো এই মন্দির। এইখানকার স্থানীয়দের মুখ দিয়ে যা শুনতে পেলাম, এই রাম মন্দিরটা কিন্তু বহু পুরনো একটা মন্দির। আর এইখানকার স্থানীয়দের মুখে যা শুনতে পারলাম, মানে বহু পুরনো, মুঘল আমলে যখন এইসব জায়গা রাজাদের দখলে ছিল তখন কিন্তু এই মন্দির করা হয়েছিল। আর এখনও অবধি কিন্তু এই মন্দিরটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। আর এবার এই মন্দিরটা দিয়ে বেরোবো, আর তোমাদের আমি মন্দিরটা দেখালাম কতটা সুন্দর তোমরা দেখলে। তোমরা যারা লালগোলা ঘুরতে আসবে অবশ্যই কিন্তু এই সব জায়গাগুলো ভিজিট করো, তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। আর পুরনো কিছু স্মৃতি তোমরা নিজেদের সাথে নিয়ে যেতে পারবে। আর এইবার আমি বাইরে বেরোবো। আর এইখান দিয়ে পদ্মা নদী যেতে হলে প্রথমে আমাকে একটা টোটো করতে হবে। আর টোটোতে কত কি ভাড়া নিচ্ছে, পদ্মা নদীর গ্রামটার নাম হচ্ছে খাদোয়া। তা বাইরে যাই, কত কি টোটোতে ভাড়া নিচ্ছে সব কিছু তোমাদের সাথে আমি ডিসকাস করছি। তা চলো যাওয়া যাক। এখন আমি চলে এসেছি আমাদের ভারতের শেষ সীমান্ত লালগোলার খাদুয়া গ্রামের পদ্মা নদীর সামনে। আর এটাই হচ্ছে পদ্মা নদী। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে পদ্মা নদী। আর পদ্মা নদীর কিন্তু জল অনেকটাই কম এই মুহূর্তে। তো ফাইনালি আমি এখন চলে এসেছি লালগোলার এই খাদুয়া গ্রামের পদ্মা নদীর সামনে। আর আমার ঠিক পেছনেই তোমরা দেখতে পাচ্ছ পদ্মা নদীটাকে, কতটা সুন্দর লাগছে দেখতে, দেখো অসাধারণ। আর আমাদের ভারতেও কিন্তু কিছু অংশ এই পদ্মা নদী আছে, তারপরে বয়ে চলে যাচ্ছে বাংলাদেশের দিকে। এইবার আমি তোমাদের এই পদ্মা নদীর ধারটা পুরোটা ঘুরে দেখাবো। আর এইখানে কিছু মানুষ স্নান করছে, কেউ মাছ ধরছে, নিজেদের সময় কাটাচ্ছে। আর এইখানে নৌকায় করে কিন্তু মাছও ধরছে। কিন্তু এই লালগোলার খাদুয়া গ্রামে এসে অসাধারণ একটা মুহূর্তের সাক্ষী হলো এই পদ্মা নদীটাকে দেখে। আমি শুধু জানতাম যে শুধু বাংলাদেশেই কিন্তু পদ্মা নদীটা আছে, কিন্তু না, লালগোলাতেও এই খাদুয়া গ্রামের কিছু অংশটা ভারতের মধ্যেও আছে এই পদ্মা নদী, তারপর বয়ে চলে যাচ্ছে বাংলাদেশের দিকে। আর এই গ্রামটা কিন্তু খুবই সুন্দর। লালগোলা স্টেশন থেকে এই খাদুয়া গ্রামে আসতে তোমাদের সময় লাগবে হচ্ছে 40 থেকে 45 মিনিট টোটোতে করে, আর ভাড়া নেবে হচ্ছে 20 টাকা করে। আর আমি যেহেতু ওই তোমাদের হচ্ছে রাজবাড়ি মুক্ত জেলের ওইখান দিয়ে টোটো ধরেছিলাম, তা ওইখান দিয়ে আমার ভাড়া নিয়েছে হচ্ছে 15 টাকা করে। জল কিন্তু এখন পদ্মা নদীতে অনেকটাই কম। সত্যি কিন্তু একটা অসাধারণ মুহূর্ত, আমার তো বেশ ভালো লাগছে এইখানে এসে। অ্যাটলিস্ট আমি পদ্মা নদী দেখতে পেলাম বাংলাদেশে না গিয়েও। এখন আমি নামছি পদ্মা নদীতে। আর সামনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান নৌকা। আর ওই পারে যে চড়া দেখতে পাচ্ছ তার ওই পাশেই কিন্তু বাংলাদেশ।
এখন কিন্তু আমি পদ্মা নদীতে নেমে পড়েছি। ও আলাদাই একটা ফিলিংস বন্ধুরা, পদ্মা নদীতে স্নান করছি এখন আমি। মানে এতদিন আমি শুনে এসেছিলাম বাংলাদেশেই শুধু পদ্মা নদীটা আছে, কিন্তু না, আমি ভুল শুনেছিলাম, আমাদের ইন্ডিয়াতেও আছে পদ্মা নদী, এই লালগোলাতে। একটা ডুব মারি, প্রচুর ঠান্ডা জল, আর এই গরমে বেশ মজা পাচ্ছি স্নান করে। ও দারুণ, পদ্মা নদীতে স্নান করছি। গরমে স্নান করে বেশ মজা পাবে তোমরা, মানে এইখানকার বাসিন্দারা। আমাদের ওখান দিয়ে তো আর কেউ স্নান করতে আসবে না এত দূরে। আর এখন আমি পদ্মা নদীতে সাঁতার কাটবো, দেখো। বেশ মজাদার, আমার লাইফের সব থেকে বেস্ট সাঁতার এটা, পদ্মা নদীতে। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। ও যতক্ষণ স্নান করি, স্নান করে উঠছি, তারপর তোমাদের সাথে টিফিন খেতে খেতে আবার ভিডিওটা কন্টিনিউ করব। পদ্মা নদীতে স্নান করার পর এখন একটা আম গাছের তলায় এসে বসেছি, আর পাশেই কিন্তু ভুট্টা ক্ষেত। এইবার টিফিনের পালা। আর বাড়ি থেকে আমি টিফিন নিয়ে এসেছি, দেখি মা কী দিয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি কী এনেছি। আর এই হচ্ছে আজকে আমার টিফিন, আন্ডা কারি, পরোটা আর হচ্ছে পেঁয়াজ। তা চলো খাওয়া শুরু করি। আমার লাইফে কিন্তু এই ফার্স্ট এত সুন্দর একটা পরিবেশে আমি দুপুরের লাঞ্চ করছি। সামনে কিন্তু পদ্মা নদী, আর পাশেই ভুট্টা ক্ষেতের ঝোড়ো একটা হাওয়া, আলাদাই একটা ফিলিংস। আর নিজের মায়ের হাতের রান্না আর কি রিভিউ দেবো, রোজকার যেরকম রান্না, মায়ের রান্না কখনোই খারাপ হতে পারে না। বেস্ট, ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট মায়ের হাতের রান্না, যে কোনো 5 স্টার রেস্তোরাঁর রান্নাকেও হার মানাবে। তা খাওয়াটা শেষ করি, তোমাদের সাথে আবার আমি কথা বলছি লাঞ্চটা সেরে। তো চলো টাটা। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, আর আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। লালগোলা ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা এবং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি তোমাদের অবশ্যই হেল্পফুল কিংবা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে ভালোবাসা দেখিও লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে যেও, পরবর্তী আমি যেই সব ভিডিওগুলো ছাড়বো সেই সব ভিডিওগুলোর নোটিফিকেশানের জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, অ্যান্ড এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। কিপ সাপোর্ট মি গাইস, টেক কেয়ার, অ্যান্ড আজকের জন্য টাটা।